দুনিয়াটা কিসের জায়গা? আলামে আরওয়াতে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। কবরে কোনো নেকি থাকবে না, গুনাহও থাকবে না। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, কোনো গুনাহও নাই। এই দুনিয়াটা কেন কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইদাশ শামসু কুওয়িরাত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইদান নুজুমুন কাদারা। কিয়ামত কেমন করে হবে, দুনিয়াটা কেমন করে ভাঙবে বন্ধুরা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনো, চন্দ্রগুলো নক্ষত্রগুলো পড়ে যাবে, ধারাত করে করে পড়ে যাবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, হিমালয় বলুন, আপনার কিনা আসামের পাহাড় বলুন, আপনার কিনা মক্কার উহুদ পাহাড় বলুন, এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ পাহাড় দিয়ে। কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলোর মতন করে উড়ে বেড়াবে। মানুষেরা পাহাড়গুলো পাখির মতন উড়বে দেখতে পাবে। অতএব কিয়ামত যখন হবে, এই দুনিয়াটা ভেঙে যাবে, চন্দ্র সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, নক্ষত্র সূর্যগুলো ভেঙে ভেঙে যাবে। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। সূর্য থাকবে না, নক্ষত্র থাকবে না, তারা থাকবে না। গোটা দুনিয়া অন্ধকার হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন, মোমেন্টটা কেমন হবে শুনে নাও। ওয়াল জিবালু সুইরাত, পাহাড়গুলো তুলোর মতন করে উড়ে বেড়াবে। তখন পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে এই রকম দুলতে থাকবে, দুলতে থাকবে। মাটিগুলো ফেটে যাবে, বড় বড় শহরগুলো মাটির তলে ঢুকে যাবে। তাহলে দুনিয়াটা কেমন তখন হবে? গোটা পৃথিবী ভেঙে যাবে। মুর্শিদাবাদ আলাদা, মালদা আলাদা, দিনাজপুর আলাদা, বাংলাদেশ আলাদা, ভারত আলাদা। না না, সব যখন ভেঙে যাবে, দেশের বর্ডারটাও ভেঙে যাবে, এক খামা ময়দান হয়ে যাবে। ইনাদের পাহাড় কাটা যাবে না, শরীয়ত নিষেধ করেছে। পাহাড় কেন দিয়েছে আল্লাহ? কেন দিয়েছে? দুনিয়া। এই কথা শেষ করেই আমি আখেরাত সম্পর্কে আলোচনা করব, দুনিয়া এবং আখেরাত। পাহাড় কাটা যাবে না। ইউটিউবার শোনো, যারা বৃদ্ধ আছেন শুনেন, পাহাড় আল্লাহ পৃথিবীতে এমনি দেয়নি। কেন দিয়েছে? খুব জ্ঞানের কথা, এটা শুনেন। আপনি এইখানে গর্ত করেন, এই জায়গাতে আমার সামনে জিসিবি নিয়ে আসেন, গর্ত করতে লাগেন। গর্ত করতে 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 দেখবেন হঠাৎ করে পানি বের হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন একটু। আমার চাচা, চাচা মানে কাকা, নিজের কাকা নয়, আমার বাপের চাচতো ভাই, পুকুর খুঁজছে। আমাদের দিকে নদী যেমন বেশি, পাহাড়ও তেমন বেশি। যারা জানেন, আসাম গেছেন, অনেক নদী আছে। তো পুকুর খুঁজছে। তো আমরা ছোট ছোট, কাদের মতন হবো, ওই 7-8 বছর, 7 বছর হবো, মনে আছে কথাটা। আমার চাচা আমাকে বলছে, বাবা, বাবা পানি দেখবে? পানি পানি বলে দেখান। এক কোদাল কাটলো, মানে পুকুর করে লেগেছে, এক কোদাল কেটেছে আর চুয়ে চুয়ে পানি উঠতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা মদিনা মরুভূমি, এখন ওই জায়গাতেও পানি পাওয়া যাচ্ছে, যাচ্ছে না ভাই? কেন? কোথাও 10 মিটার বেশি, কোথাও 10 ফুট বেশি, কোথাও 10 ফুট কম, কিন্তু পানি সব জায়গাতে আছে, আছে না? পৃথিবীটা ভাসমান, সায়েন্স বলছে, দেখেন এদিকে দেখেন, পৃথিবীটা পানির উপরে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে বললাম? পানির উপরে। যেখানে গর্ত করবেন পানি আছে, পানি আছে। তবে শোনেন, আপনি বলবেন, মুলি সাহেব, আমাদের মাত্র 1.5 বিঘা জায়গাতে পুকুর, পানি আছে, নৌকা লিছি, তাহলে এরকম ইংরেজিতে ড্যান্স করছে, এরকম করে। জি ভাই, নৌকা এরকম ঢুলে কি ঢুলে না? দোলে। তো মুলি সাহেব, নদী পানির উপরে যদি পৃথিবীটা ভাসমান হয়, তাহলে পৃথিবী ড্যান্স করে না কেন? আল্লাহ বলছেন, ওই যে মেঘালয়ের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়, হিমালয়ের পাহাড়, মক্কার উহুদ পাহাড়, জাবালে নূর, বিরাট বড় বড় পাহাড় আল্লাহ এমনি দেয়নি। আল্লাহ কোরআনে বলেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান। আল্লাহ বলেন, আমরা বলছি, হে আমাদের রব, আপনার কোনো সৃষ্টি বাতিল নয়। আপনি পাহাড় তৈরি করেছেন এমনি নয়,
কেন কেন দুনিয়াতে পাহাড় দিয়েছেন? আল্লাহ বলেন পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে, আমি পাহাড় দিয়ে জমিনকে খোঁটা গেড়েছি। জমিন তুমি নড়াচড়া করবে না, দুনিয়া তুমি নড়াচড়া করবে না। এজন্য পৃথিবীতে আল্লাহ পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন। সেই আল্লাহ বলেন শুনে নাও, ওয়াল জিবালু সুয়্যিরাত, কিয়ামতের পূর্বে পাহাড়গুলো জমিনে থাকবে না। পাহাড়গুলো তুলোর মতন উড়ে বেড়াবে, পাখির মতন উড়ে বেড়াবে। মানুষেরা বলতে থাকবে মালাহা, কি ব্যাপার, পাহাড়গুলো দৌড়ছে কেন, জমিনটা নাচছে কেন, জমিনটা ফেটে গেল কেন? পৃথিবীতে তো এই রকম কোনো দিন হয় নাই। এই জন্য যদি কেউ পাহাড় কাটে, দুনিয়ার ক্ষতি করলো, মানুষের ক্ষতি করলো, দেশের ক্ষতি করলো। বন্ধুরে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার প্রেমে যে তোমরা ডুবে গেছ, দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে পালাবে, দুনিয়া থাকার না। দুনিয়া কি জিনিস জানেন? এই উদাহরণটা দেই, খালি মনে হচ্ছে এটি পুরোই বলি, কিন্তু আখেরাতটা খানিক বলবো। আর 12টার পর লোক ধরে রাখা খুব মুশকিল, মানে এটা খুব ভয়ঙ্কর। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জায়গাটা মাদ্রাসার জায়গা, বোঝার জন্য বলছি। এই জায়গাটা মনে করলেন কাউরি ভাই, আমার এই ভাইয়ের। এবার আমি এসে বলছি জায়গাটা আমার, ভালো করে শুনেন। ও বলছে আমার, আমি বলছি আমার। এই আমার আমার করে একটা ঝগড়া শুরু হলো, ঝগড়া ঝামেলা। এবার এটা হাদিস নয়, কোরআন নয়, আবার বলবেন না যে দলিলটা দেন, তাহলে বেশি ঝামেলা হবে। এটা হাদিস কোরআন নয়, বুঝাবার জন্য বলছি। এবার একজন আল্লাহর ওলি ওই জায়গা দিয়ে যাচ্ছিল, বলে কি হয়েছে, কি হয়েছে? তো উনি বলছেন জায়গাটা আমার, আর আমি বলছি আমারটা আমার, মানে দুনিয়া আর কি। তো এবার ওই লোকটা বলছে যে আমি একটা কারিশমা জানি। কি কারিশমা? বলে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয়। তো বলছি তাহলে নাকি? বলে হ্যাঁ। বলে এই জমির আসল মালিককে আমি বলে দিতে পারবো, বলো। এবার কবরের সামনে যে তাকিয়ে তাকিয়ে বলছে, এই জমিনের মালিককে, তোমরা কবর থেকে দাঁড়িয়ে যাও। এবার এই জমিনের যে 7 পুরুষ আছে, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 7 পুরুষ কবর থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে বন্ধুরা, এই জমিগুলো আমাদের ছিল, আমরা দুনিয়াতে জমি 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 টাকা টাকা করতে 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 আজকে কবরে চলে এসেছি। কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ঈমান আল আমালটাই হলো গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গা নিয়ে তোমরা ঝগড়া করো না। আমরা এই জমির জন্য কত মারামারি করলাম, কিন্তু আমরা কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ঈমান আর আমলটাই হলো আসল জিনিস। এবার লোকটা মারা গেল। এবার আল্লাহর ওলি এই দুজনকে বলছে, এবার বলেন জায়গাটা তোমার না ওর, বলো। আবার দুজনাতে বলছে জায়গাটা আমার। নেশা কাটছে না, নেশা কাটছে না। কবর থেকে উঠে বলল আমার আর ছিল কোনো লাভ নাই, আখেরাতটাই শেষ। এরপরও দুনিয়া এমন একটা খাতারনাক নেশা, দুনিয়া এমন করে মানুষকে ভুলিয়ে রেখেছে, নেশা মরা অবধি কাটবে না। এরই নাম দুনিয়া, এরই নাম আখেরাত। শেষ কথা এটাই আখেরাতের ব্যাপারে। এতগুলো লোককে আমি বলছি, তাহলে দুনিয়াটা কিসের জায়গা? আলামে আরওয়াতে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। কবরে কোনো নেকি থাকবে না, গুনাহও থাকবে না। কিয়ামতের মাঠে কোনো আমাল নাই, কোনো গুনাহ নাই। এই দুনিয়াটা কেন কেন কেন? এই কথাটা শুনে নেন, আল্লাহ কোরআনে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি মানুষকে শুধু এই মর্মে আদেশ করেছি, ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ করেছি। দুনিয়াটা কিসের জন্য? দুনিয়াটা হলো ঈমান আল আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল, এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া। চলো মুসাফির বঁধলো কটরি, दूर का मंजिल जाना है, खटमट खटमट सीटी बजा के ट्रेन चलती हैं, चलो मुसाफिर बंधलो कटरी, दूर का मंजिल जाना है।
তাহলে আপনাকে আমাকে ওই আখিরাতের জগতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে ঈমান আর আমাল এই দুটির এটাজিকে রেডি করে নাও। আখিরাত, আখিরাত ভাই আমার, বোন আমার, বেটি আমার, দুনিয়া অনেকক্ষণ বললাম। আল্লাহ যেখানে তার উপরে ঈমানের কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। সঙ্গে সঙ্গে আখিরাতের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছেন। এজন্য কেন মানুষ যদি আখিরাতের চিন্তা ভাবনা মাথায় না নেয়, পরকালের চিন্তা ভাবনা যদি মাথায় না নেয়, মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারাই অন্যায় হবে, মানুষের দ্বারা পাপ হয়ে যাবে। আর যার ভিতরে সর্ব অবস্থায় আখিরাতের জ্ঞান মাথায় থাকে, ওই লোক যখন গুনাহ করবে বিবেক বলবে হতভাগা, কিয়ামতের দিন তোকে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বারবার বারংবার বলছেন অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। দুনিয়াতে অনেক মানুষ আখিরাত মানে না, পরকাল মানে না, কিয়ামত মানে না, জান্নাত জাহান্নাম মানে না। আমার দিকে তাকিয়ে থাকেন পর্দায় মায়েরা বোনেরা, আল্লাহ কিছু বেঈমানকে, নাফরমানকে, বদমাশগুলোকে, বেনামাজিগুলোকে, আল্লাহ কিছু বেপরদা নারীকে, যারা দুনিয়াতে উদাসীনতার জীবন গড়েছিল, যারা দুনিয়াতে আখিরাতকে মানত না, আল্লাহ কিয়ামতের দিন বলবে এই দাঁড়াও, দাঁড়িয়ে যাবে, একদম দাঁড়িয়ে যাও। কেমন দাঁড়িয়ে থাকবো বলিছে? বলে এইখানে এত সস্তা নয়, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে বেনামাজিদের মগজগুলো টকবক টকবক করে গলবে, টকবক টকবক করে ফুটবে, আর তাদের মগজগুলো এত গরম ফুটতে থাকবে, তাদের শরীর দিয়ে ঘাম চুইয়ে চুইয়ে পড়বে। আল্লাহ বলবেন এই স্ট্যান্ডার্ড, দাঁড়িয়ে যাও, একদম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল, আল্লাহ এবার এদিকে থাক ছাড়বে, হাত ছাড়বে কোথায় না তো জাহান্নামে। জাহান্নাম ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে 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 নিয়ে আসবেন। আল্লাহ এবার দেখাবেন জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। আল্লাহ এবার বেনামাজিগুলোকে, বেপরদা নারীগুলোকে, বেনামাজিগুলোকে, বদমাশগুলোকে বলবে দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, দেখ এই কিয়ামতের ময়দানে জাহান্নামটা দেখে নাও। জাহান্নাম দেখে তাদের ভয় ভীতি সন্ত্রস্ত বেড়ে যাবে। আল্লাহ এবার কোরআনে বলছেন দেখো, ওদের দেখাবেন আর বলবেন হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব তোমরা দুনিয়াতে আখিরাত মানতে না, জাহান্নাম বলতে মানতে না, পরকাল বিশ্বাস করোনি, এটাই সে জাহান্নাম তৈরি হয়ে আছে, এখানে যেতে হবে, পালাবার উপায় রবে না। আল্লাহ কোরআনে কি বললেন? হোসেননগরের মা, ওরে বোন বেটি কান করে শোনেন, আল্লাহ কোরআনে তাই কি বললেন, এইদিকে একটু অ্যাটেনশন হন। আল্লাহ বলেন দুটি কারণে মানুষদেরকে টেনে 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 জাহান্নাম দেব। দুটির মধ্যে একটা কি, ওয়াকাযাবু, আল্লাহ কোরআনে বলছে শুনে লাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আখিরাতকে মিথ্যা মনে করেছিল, হিসাবের দিনকে তারা মিথ্যা মনে করেছিল, পরকালকে তারা মিথ্যা মনে করে অস্বীকার করেছিল, উদাসীনতার জীবন গড়েছিল। এর কারণে আল্লাহ আজকে তাদের টেনে হিচড়ে জাহান্নাম ভরবে, এদের কোনো উপায় রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় রবে না। আজকে যারা আল্লাহ মানেন না, পরকাল মানেন না, চারটা কারণের মধ্যে একটা কারণ, জাহান্নামীরা ডেকে 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 বললেন ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামী এলাম বলো?
তোমরা কি জানো জাহান্নাম কেন দেওয়া হলো? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে বলো 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 কেন কেন তোমরা জাহান্নাম গেলে? জাহান্নামীরা বলবে শুনে নাও, আমরা বিচারের দিন আখিরাতকে মানি নাই, আমরা হাসরের দিনকে মানিনি। আল্লাহ তাই কোরআনে বারবার বলেন অবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। এই জন্য ইবনে উমর বলেন শুনে নাও, চালাক ব্যক্তিকে শুনে নাও। বলে একজন মানুষ, উমর ইবনুল খাত্তাব বলেন কি ব্যাপার শুনে নাও, যে সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশঙ্কা না করে, যে সন্ধ্যা পেয়েছে সকালের আশঙ্কা না করে। কারণ আপনি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে কিন্তু কিছু লোকের কাছে গ্যারেন্টি আছে, নাই? কে বলছে নাই? আমি বলছি আছে, তো বলছে নাই। নামাজ পড়েন না যে ভাই, কেছে মৌলী সাহেব সামনে জুমা থেকে পড়বো, তার মানে সামনে জুমা অব্দি বাঁচবার গ্যারেন্টি আছে। ঠিক বললাম না ভুল বললাম? বলে গ্যারেন্টি কার্ড নিয়ে বসে আছে ভাই, ওয়ারেন্টি না গ্যারেন্টি কার্ড। ঠিক বললাম না ভাই? বলছি ভাই দাড়িটা ছাড়বেন না, তো বলছে ছেলেটার বিয়েটা দিয়ে আগে, মানে গ্যারেন্টি নিয়ে বসে আছে যে ছেলেটার বিয়ে দিতে পারবে। বলুন গ্যারেন্টি আছে? আল্লাহ, এখন বলছে আছে। যারা বলে যে ছেলেটার বিয়ে দিব তারপরে দাড়ি ছাড়বো, আগামী শুক্রবার থেকে মৌলী সাহেব নামাজ পড়বো, আগামী শুক্রবার তোমার জীবনে ঘটতেও পারে নাও ঘটতে পারে। কতজনকে মাটি দিলাম, কতজনকে দফন করলাম, চিন্তাও করতে পারেনি। কত বক্তা কবরে চলে গেল, কত শ্রোতা কবরে চলে গেল, আমাদের প্রাণ প্রিয় কত বন্ধ চলে গেল। কারি মুবাশশির সাহেব মুর্শিদাবাদের একজন বক্তা ছিলেন, অল্প বয়সে মারা গেলেন। কত বক্তা দেখলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহেমাহুল্লাহ মারা গেলেন। কত গোলাম রব্বানি দেখলাম চলে গেলেন। কত বক্তাকে দেখলাম আমাদের সামনে চলে গেল। তারাও হয়তো আশা করেছিল আরো 2-4 বছর জলসা করব, কিন্তু মানুষের হায়াতের গ্যারেন্টি পৃথিবীর কারো কাছে নেই। শুনেলেন হাদিসের কথা, সবচেয়ে চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম মুমিনকে। বলে সেই হলো উত্তম মুমিন যার চরিত্রের দিকে সবচেয়ে ভালো, ও হলো সবচেয়ে উত্তম। এরপরে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান মুমিনকে, বুদ্ধিমান ব্যক্তিকে? নবী বলেন যে আখিরাতের জন্য প্রস্তুতি নেয়, কবরের জন্য যে প্রিপারেশন নিয়ে রাখে, কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা করে যে দুনিয়া গড়ে, এই লোকটা হলো সবচেয়ে চালাক ব্যক্তি। আমার আল্লাহ বলেন পালাবে কোথায় তোমরা বলো, আমি তোমাদের ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না, তোমাদেরকে একদিন আমি পাকড়াও করব। কেমন করে পাকড়াও করব? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বললেন শুনে নাও, ওয়াকুল্লা সাইয়িন আহসাইনাহু কিতাবা। তোমরা উদাসীনতার জীবন গড়ছো, আল্লাহর আখিরাত ভুলে গেছো। কিয়ামতের দিন আল্লাহ ডেকে 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 তোমাকে বলবে দেখে নাও তোমার জীবনের হিস্ট্রিটা তুমি পড়ে নাও। তুমি নামাজ পড়তে না, রোজা করতে না, ভালো মানুষ ছিলে না, দেখো তুমি পড়ো। সেদিন আপনি বুঝতে পারবেন, নিজের আমল নামাটা পড়বেন, নিজের হিস্টোরিটা আপনি পড়বেন। কোন হিস্টোরিটা? আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে, ওইটা আল্লাহ আপনাকে দিয়ে বলবেন ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন হোসেন নগরের ভাইয়েরা, সেদিন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের সব কথা বর্ণনা করা হয়েছে। অতএব পালাবে কোথায়, ভাগবে কোথায় বলো? ভাগবার কোনো উপায় নাই, পালাবার কোনো রাস্তা নাই। তাই আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় না। তাহলে আমরা দুনিয়াতে কি করব? এটা ঘটনা বলবো। সবটি লোক যারা বসে আছেন, যদি এখন পেশাব লাগে তা উঠবেন না। বলেন মৌলী সাহেব পেশাব লাগবে তা উঠবে না? বলে না, 10টা মিনিট ব্রেক দিতে হবে। এই ঘটনা শুনেন আপনার ঈমান বাড়বেই বাড়বে। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবীদের ক্যারেক্টার, জীবনীটা আপনাকে উঠিয়ে ধরব।
কেউ উঠবেন না। ঘটনাটা কি আছে দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। নাম শুনেছেন কিনা আপনারা? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে এই দিকে দেখেন, তার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। মা বোন পর্দায় দেখেন, খুব কান করে শোনেন। আল্লাহ নবীর চরিত্র আব্দুল উজ্জার দিলে গেঁথে গেছে। নবীজিকে ভালো লাগছে, কোরআনকে ভালো লাগছে, ইসলামকে ভালো লাগছে, কিন্তু বাপ নাই, চাচার কাছে বড় লোক হয়ে গেল। চাচা বড় লোক, ছেলে ভাতিজাও বড় লোক। কি করবে? যদি ইসলাম গ্রহণ করে চাচা তাড়িয়ে দিতে পারে। ভয় ঢুকে আছে, ইসলাম কবুল করতে পারে না। চাচা মুসলিম, তাই ইসলাম গ্রহণ করতে পারে না ভাতিজা। আল্লাহ নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন। আব্দুল উজ্জার দিলে খুব ব্যথা। নবীজি চলে গেলেন, আমি ইসলাম কবুল করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা একদিন দুদিন করে করে একদিন হঠাৎ চাচার কাছে যে বললেন, চাচা আমি ইসলাম কবুল করব, নবীজির কাছে যাব। চাচা আপনিও চলুন, ইসলাম কবুল করবেন। আব্দুল উজ্জার চাচার রেগে রাগান্বিত হয়ে বলল, না, আমি তো ইসলাম কবুল করবই না। তুই যেহেতু ইসলাম কবুল করবে সিদ্ধান্ত নিয়েই নিয়েছ, তাহলে চাচা ভাতিজার রিস্তা আজ থেকে এখান থেকে খতম হয়ে গেল। ভাতিজা তোমাকে যা কিছু দিয়েছি সব আমাকে দিয়ে যা। বাবা ছিল না। এই যে জামাটা, এটা চাচার টাকাতে দেওয়া। ভেতরে গেঞ্জিটা চাচার টাকাতে দেওয়া। পেছনে 5 হাতে লুঙ্গি, এটাও চাচার টাকা। হাতে ঘড়ি আছে চাচার টাকা। গলায় মানা, তখন তো মুশরিক গলায় মালা, সেটাও চাচার টাকা। এবার আব্দুল উজ্জা চাচাকে শরীর থেকে জামা খুলে 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 দিতে লাগলো। আব্দুল উজ্জার চাচা সুযোগে সদ্ব্যবহার করে বলেছিল, ভাতিজা যা কিছু দিয়েছি সব দিয়ে দিতে হবে। দিলাম তো চাচা। না না, তোমার পরনের লুঙ্গি, ওই লুঙ্গিটা আমার টাকা, ওইটাও খুলে দিয়ে ল্যাংটা হয়ে নবীর কাছে যেতে হবে। চাচা ভাবছে কাবু হয়ে গেছে ভাতিজা। আব্দুল উজ্জা বলছেন, না না, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতায় আমাকেও পবিত্র করছেন। বেঈমানের টাকার জিনিস আমার শরীরে লাগবে না। যুবক নওজোয়ান ছেলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গি পায়জামা খুলে চাচাকে দিয়ে ল্যাংটা হয়ে গেল। ইসলাম কবুলের জন্য, ইমানের জন্য উলঙ্গ। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, যুবক ছেলে ল্যাংটা, মা দেখে থাকতে পারে না। মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো, 2 খণ্ড করে দিল। 2 খণ্ড করার পর এই 2 খণ্ড কম্বলকে ছেলেকে দিয়ে দিল। এই ছেলেটা কম্বলের 1 টুকরাকে আপনার গামছা পিনে নিল, আরেকটাকে তাওয়াল বানিয়ে সরিয়ে নিয়ে নিল। এবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কেঁদে 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 মক্কা থেকে মদিনা গেল। বিশ্বনবী মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে মাদ্রাসা চালু করলেন। আপনারা হুসেননগরের মাদ্রাসা, নবীজি সাহাবীদের পড়াচ্ছেন, আসহাবে সুফা মসজিদে নববীর মাদ্রাসায় পড়েন। আব্দুল উজ্জা গরিব হয়ে গেছে, বড় লোক ছিল। এটা গামছা পরে একটা গায়ে দিয়ে কাঁপতে 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 রাতের অন্ধকারে মদিনা গেল। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোক ছিলে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছিলেন, আল্লাহর নবী গো, ইসলামের জন্য, ইমানের জন্য, আপনার কাছে আসার জন্য চাচা সব কিছু কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিল। রাস্তাতে মা আমাকে কম্বলের টুকরা দিল। নবীজি কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সবাই বলুন কি নাম? আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গরিব, দেখেন বড় লোক ছিল, দান করতো, গরিব হয়ে গেল। আব্দুল্লাহ কোথায় থাকে? মসজিদে নববী থাকে। কেউ যদি হাদিয়া দেয়, সাদকা দেয়, খেতে পেছে না, তো পাই না। পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, এইরকম গরিব গরিবই যাচ্ছে। হঠাৎ করে মুতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদের টুনকা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, ইসলামে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে রাখার জন্য যার কাছে যা কিছু আছে, যার কাছে যা কিছু আছে, দ্বীনকে
থেকে বাঁচাবার জন্য মসজিদে দিয়ে দাও। সবাই দান করছেন, আমি দানের কথা বলছি না, যেটা বলতেছি সেটা শোনেন। সবাই দান করছে। কত দিল? কেউ বললে সম্পদের অর্ধেক, কেউ বলে 3 ভাগ, কেউ দিল 1 ভাগ। হযরতে ওমর বললেন আজকে আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব, বলুন সুবহানাল্লাহ। পাল্লা পাল্লে হযরতে আবু বকর দান করলেন। বিশ্বনবী বললেন তুমি কি দিলে আবু বকর, তুমি বলো। হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইলেন ইসলামের জন্য। নবী শুনিলেন আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিলাম, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল উজ্জা মসজিদে গামছা পরে বসে আছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস। রসুল দান চাইছে, দিতে পারছে না, ওর মনটা মানছে না। একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার বসছে। কি দিব, নবীজি দান চাইছে, সবাই দিচ্ছে, আমি দিতে পারছি না। মানে বড় লোক ছিল তো, দান করে অভ্যাস, আজকে দিতে পারছে না, মন কিন্তু মানে না। অনেক কোন পাইচারা করার পর আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা রসুলের সামনে এলেন। এদিকে আল্লাহ নবী এরকম ঘাড় ঘুরিয়ে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে তুমি কেন এলে বলো। এর মানে জানেন? এর মানে হলো এখানে দান নেওয়া হয়েছে, টাকার ব্যাপার। আব্দুল উজ্জা তুমি তো গরিব হয়ে গেছো, তুমি এখানে এলে কেন? তুমি তো মাদ্রাসার ভিতরে থাকার কথা। আব্দুল উজ্জা কাঁদতে 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 বলেছিলেন বোন আমার, বেটি আমার, আল্লাহ নবী গো সাহাবীরা দান করছে, মন মানছে না, আমি কিছু দেব, কিন্তু দেব তো দেব কি? পেছনে পাছাতে যেটা দেওয়া আছে এটা যদি দান করে দিই পাছা খালি, শরীরে যেটা দেওয়া আছে এটা দিলে শরীর খালি হবে। কি দিব আল্লাহ নবী? সবাই দিচ্ছে, আমি দিতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ নবী গো আমার কাছে এখন একটা জিনিস আছে, এইটা আমি দিনের জন্য দিতে চাই। নবীজি বললেন আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তুমি কি দিবে বলো। এবার আব্দুল উজ্জা বলেন হুজুর আল্লাহ নবী গো এখনো আমি বেঁচে আছি, আমার জানটা বেঁচে আছে, জিহাদের জন্য আমার নামটা লিখে দেন। আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবন খানা বিলিয়ে দিব। নারে তাকবীর। আল্লাহ নবী আব্দুল উজ্জার নাম লিখে নিলেন জিহাদের জন্য। সবাই জিহাদে যাচ্ছে, বিশ্ব নবী জিহাদে অংশগ্রহণ করলেন। আল্লাহ নবী আব্দুল উজ্জার গায়ে হাত দিয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার কাছে দোয়া করছি আব্দুল্লাহকে যেন কোনো কাফের বেঈমান মারতে না পারে। হযরতে আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ নবী উল্টো দোয়া করছেন কেন, আমি তো দ্বীনের জন্য শহীদ হব। না না না, নবী বললেন আব্দুল্লাহ, আব্দুল উজ্জা ইসলামের জন্য তুমি যা ত্যাগ স্বীকার করেছো আব্দুল্লাহ, তুমি যদি ঘরে বিছানাতে শুয়ে জ্বরেও মারা যাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে, বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ চলছে, রসুল যুদ্ধে আছে, কেউ মারতে পারে না, রাত যায় দিন যায়। হঠাৎ করে আব্দুল উজ্জার গায়ে জ্বর। জ্বর মানে রসুলের দোয়া কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। জ্বর, এত জ্বর, এই জ্বরের কারণে আব্দুল উজ্জা আব্দুল্লাহ মারা গেলেন। নবীজি নিজে আব্দুল উজ্জার জানাজার ইমাম, নবীজি ইমামতি করলেন। তারপরে রাতের অন্ধকারে মশাল, মশাল বুঝেন আপনারা? মশাল আগুন ধরিয়েছে, অন্ধকার। হযরতে বেলালকে বললেন বেলাল তুমি অন্ধকারটা আলো করে মশালটা ধরো। সাহাবীরা সবাই জানাজার পরে মাটি দেবে। এবার সবাই আব্দুল্লাহকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে। হযরতে বেলাল বলেন কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, আদর করে করে কবরে নিয়ে এসো। হযরতে বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই রকম বর্ণনা আছে। বলছেন গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। সবাইকে ওভারটেক করে কবরের কাছে গেলাম। কবরের কাছে যেয়ে দেখলাম এই কবরে নেমেছে কে, লাশ ধরবে কে? এই কবরে লাশটা আব্দুল্লাহকে ধরবে কে? তিনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে বলছেন ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, তোমরা তাকে আদর করে করে কবরে নিয়ে এসো। আল্লাহর নবী আব্দুল্লাহকে ধরলেন, নিজের হাতে কবরে রাখলেন। জানাজা হলো, নবীজি বলতে লাগলেন আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত
আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, এরে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, এই কবরে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম আমার না কত ভালো হতো। নবীজি সাক্ষী দিচ্ছে আল্লাহ আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সাহাবীদের ইতিহাস যদি দেখেন, তারা দ্বীনের জন্য ল্যাংটা হয়ে গেছে, ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলেন দুনিয়াটা ফি সাহাবীদের মতন তোমাদের হওয়া চাই। কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। দ্বীনকে বাঁচাবার জন্য ওই সাহাবীদের মতন হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, হয় তোমরা মারবে না হয় তোমরা মরবে, কিন্তু আমার দ্বীন ইসলামকে মিটাতে দেওয়া যাবে না।